কলকাতায় এই মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন অংশে চলছে বৃষ্টি। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে সকালেই আধার ঘনে এসেছে, কলকাতার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কি পূর্বাভাস? দেখো, যেটা তোমাকে প্রথমেই বলে রাখি যে উত্তরপ্রদেশ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের বাতাসে ঢুকছে এবং প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে সময়টা বৃষ্টি হচ্ছে তাতে সাময়িক স্বস্তি থাকলেও অন্যান্য সময়টাও কিন্তু রোদ একেবারেই উঠছে না এবং বেশিটা সময় কিন্তু মেঘলা বা আংশিক মেঘলা থাকছে। এই মুহূর্তে আমরা কলকাতার একদম মধ্যভাগে ধর্মতলা চত্বরে দাঁড়িয়ে আছি এবং সেখানে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তবে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তবে অন্যান্য জায়গায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বেশি রয়েছে এই কলকাতাতেই। এখনও পর্যন্ত যেটা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যদি আজকের কথা বলা হয় তাহলে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এইসব জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনভর। ধন্যবাদ অরিত্রিক। আলিপুরদুয়ারে পঞ্চায়েত দফতর থেকে টোটোতে করে ফাইল পাচার, নিজের বাড়িতে গুরুত্বপূর্ণ প্রচুর সরকারি ফাইল সহ হাতে নাতে পাকড়াও করা হলো স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে। গ্রেফতার এক সহযোগীও। অডিটের কাজের কারণে বাড়িতে ফাইল এনে রেখেছিলেন বলে দাবি করেছেন মূল অভিযুক্ত। পঞ্চায়েত অফিসের ফাইল ব্যাগ ভর্তি করে রাখা রয়েছে স্থানীয় বাসিন্দার ঘরে, আর সেখান থেকে ফাইল সহ দিস্তা দিস্তা সরকারি নথি উদ্ধার করে আনছে পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। রাজ্যে পালাবদলের একদিন পরেই আলিপুরদুয়ারের টটপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল এই ছবি। পঞ্চায়েত অফিসের ফাইল চুরির অভিযোগে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর 2 মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। দেখলাম একটা অটো নিয়ে আসলো, 2টা মহিলা, ওখানে ওদের কাছে চাবি থাকে, চাবি খুললে আবার এই যে অটোর মধ্যে কি কাগজপত্র, ফাইল টাইল, অনেক খাতাপত্র নিয়ে গেল। অভিযোগ, মঙ্গলবার এলাকার পঞ্চায়েত অফিস থেকে এই গুরুত্বপূর্ণ ফাইল ও নথি নিয়ে এসে ঘরে লুকিয়ে রাখেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা দীপালি দাস। অভিযোগ, ফাইল পাচারে তার সঙ্গী হন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রাখি রায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত দীপালির বাড়িতে অভিযান চালিয়ে সেই ফাইল ও নথি উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 2 অভিযুক্ত দীপালি দাস ও রাখি রায়কে গ্রেফতার করে শামুকতলা থানা। দীপালি আর রাখি আমাদের সেলফের যত কাগজপত্র ছিল সমস্ত ওর ঘরে পাওয়া গেছে। আমরা প্রশাসন নিয়ে এসে সেই কাগজপত্র উদ্ধার করছি। ওরা আমাদের সমস্ত টাকা পয়সা চুরি করছে। আমরা এত মহিলারা এত কষ্ট করে আমরা টাকা সঞ্চয় করে সেইখানে টাকা আমরা জমাচ্ছি। আচ্ছা, ওই জন্য আজকে সকালে বাড়ি থেকে তুলে আনা। পুলিশ সূত্রে খবর, কি উদ্দেশ্যে পঞ্চায়েতের অফিসের নথি ও গুরুত্বপূর্ণ ফাইল বাড়িতে এনে রেখেছিলেন 2 অভিযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সোমবার ভোট গণনা চলাকালীনই নবান্নে দেখা যায় নজিরবিহীন ছবি। নবান্নের বাইরে ও ভিতর কার্যত মুড়ে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। সেদিনই মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলা হয় সমস্ত বিভাগীয় সচিব এবং অফিসের প্রধানদেরকে এটা নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে যাতে কেউ গুরুত্বপূর্ণ নথি ফাইল সরাতে বা নষ্ট করতে না পারেন এবং অফিস থেকে নিয়ে যেতে না পারেন। তার মধ্যে আলিপুরদুয়ারে ফাইল সহ গ্রেপ্তার হলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।